সংক্রান্তি আর পিঠে হবে না? পৌষ সংক্রান্তি পিঠেপুলি উৎসব হলেও আমরা যারা পিঠে খেতে ভালোবাসি তাদের পিঠে খাওয়ার পর্ব আগে থেকেই শুরু হয়ে যায়। পৌষ সংক্রান্তি পর্যন্ত আমাদের আর অপেক্ষা হয় না। এখানে আমি একটা সেদ্ধ পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। সেদ্ধ পিঠে করার জন্য চাল গুঁড়ি লাগে। সেই চাল গুঁড়িটাকে গরম জল ফুটিয়ে তার মধ্যে ঢেলে পরিমাণ মতো জলে যা চাল গুঁড়ি লাগবে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। নাড়তে নাড়তে এরকম মণ্ড আকারের হয়ে যাবে। গ্যাস থেকে নামিয়ে নিয়ে সেটাকে খুব ভালো করে আরও ভালো করে মিশিয়ে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে। একটু হালকা ঠান্ডা হলে হাত দিয়ে খুব ভালো করে থেসে থেসে মেখে মোলায়েম করে নিতে হবে। জল দিতে হবে আর মাখতে হবে। চালের গুঁড়ি এই মণ্ডটা বানানোর জন্য অবশ্যই জল যখন ফোটাবো তার মধ্যে নুন দিতে হবে। নুন দিয়ে তারপর চাল গুঁড়িটা মেশাতে হবে। এইভাবে মাখতে মাখতে পুরো মিশ্রণটা মোলায়েম হয়ে যাবে তখন এটা থেকে গোল গোল লেচি কাটতে হবে। গোল গোল লেচি কেটে এটাকে পুর ভরার মতো হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। যেমন আমরা রুটির গোল গোল লেচি কাটি দিয়ে একটু হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়ে তারপরে আটা দিয়ে বেলি, এটাকেও সেভাবে হাত দিয়ে এখানে চ্যাপ্টা করে নেওয়া হচ্ছে। এইভাবে সব লেচিগুলোকে গোল গোল করে তারপরে চ্যাপ্টা করে নিয়ে তারপর সেগুলো হাতের মধ্যে দিয়ে পুর ভরতে হবে। আর পুর ভরার আগে যখন আমরা এই লেচিগুলোকে হাতের মধ্যে রাখবো যাতে হাতের মধ্যে চিপকে না যায় বা ধরে না যায়, সেই জন্য হাতের মধ্যে একটু সরষের তেল বুলিয়ে নিতে হবে। সরষের তেল বুলিয়ে তার মধ্যে আটার লেচিগুলো রেখে পুর ভরলে তাহলে আর হাতের মধ্যে আটকে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখানে এই লেচি থেকে গোল গোল করে সেগুলোকে রাখা হলো। এরপরে হাতের মধ্যে নিয়ে পুর ভরতে হবে। এরকম কয়েকটা মণ্ড ছিল, একটা মণ্ড থেকে লেচি কাটা হলো, বাকি মণ্ডগুলো থেকেও আস্তে আস্তে থেসে থেসে এরকম লেচি কেটে নেওয়া হচ্ছে। ভাজা পিঠের পুর নানা রকমের হতে পারে। আমরা যদি এটাকে শুধু ভেজে খাই তাহলে এর মধ্যে মিষ্টি পুরও ব্যবহার করতে পারি, ঝাল পুরও ব্যবহার করতে পারি। মিষ্টি পুর হিসাবে আমরা সন্দেশ ব্যবহার করতে পারি, ঝাল পুর হিসেবে আমরা কোনো ভাজা জিনিস ফুলকপি পুর হিসেবে দিতে পারি। এখানে আমি পুর হিসাবে নারকেলের ছাই বা নারকেল কোড়া গুড় দিয়ে মণ্ড করে যে নাড়ু করি আমরা, নাড়ু পাকানোর আগের মুহূর্ত যেমন হয় শুধু নারকেল গুড় দিয়ে নেড়ে নিয়ে সেটাকে ছাই হিসাবে পুরের মতো ব্যবহার করেছি। এখানে গোল গোল লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে মাঝখানটায় আঙুল দিয়ে দেবে গর্ত করে তার মধ্যে পুর ভরে সেটাকে হাত দিয়ে মুড়িয়ে নিয়ে যাতে ফেটে বেরিয়ে না আসে পুরটা, সেই জন্য মুখটা ভালো করে চেপে দিতে হবে। হাত দিয়ে মুখটাকে লম্বা লম্বা একটুখানি ভালো করে চেপে দিলে তাহলে আর সেদ্ধ করার সময় পুরগুলো বেরিয়ে আসবে না। এখানে একটা থালা ভর্তি হয়ে গেছে সেদ্ধ পিঠে পুর ভরা, আর একটা থালার মধ্যে পুর ভরে আস্তে আস্তে রাখা হচ্ছে। দুটো থালা ভর্তি হয়ে গেলেই পিঠেগুলো এবার সেদ্ধ করার জন্য রেডি হয়ে যাবে। এখানে সেদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে খুব অল্প জল, খুব বেশি জল হবে না, একদমই অল্প জল দিয়ে সেটা ফুটবে। যখন তার থেকে বাষ্প হবে, ভাপ বেরোবে, তার উপরে একটা ঝাঁঝরি থালার মধ্যে সরষের তেল বুলিয়ে পিঠেগুলো সাজিয়ে একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। এখানে সেদ্ধ হতে দেওয়া হয়েছে পিঠে, মাঝখানে একবার খুলে দেখা হলো। তারপরে এবার পিঠেটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। নামানোর আগে হালকা একটু জলের ছিটে দিতে হবে যাতে ভাপটা হাতের মধ্যে লেগে না যায়। এইভাবে জলের ছিটে দিয়ে নামিয়ে নিয়ে আবার আরেকবার সাজিয়ে থালার মধ্যে আবার সেদ্ধ করতে দিতে হবে। প্রথম থালার পিঠেগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আবার একবার পিঠে সাজিয়ে দেওয়া হচ্ছে। এখানে এই সাজানো ঝাঁঝরি থালাটার পিঠেগুলো সেদ্ধ হলেই আমাদের সেদ্ধ পিঠে সব খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আমরা এই পিঠে সেদ্ধ হিসেবেও খেতে পারি, আবার এই পিঠেকে সরষের তেল দিয়ে একটু হালকা ভেজে নিলে ভাজা পিঠেও খাওয়া যায়। সেদ্ধ পিঠেটা অবশ্য শুধু না খেয়ে আমরা একটু গুড় দিয়ে খাই, খেজুর গুড় দিয়ে। আর ভাজা পিঠেটা যে যেমন, কেউ মনে করলে শুধুও খেতে পারে, কেউ মনে করলে গুড় দিয়েও খেতে পারে। এখানে আমি পিঠেগুলো একটা পাত্রের মধ্যে রেখে গুড় দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। সেদ্ধ পিঠে অনেকেরই ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে ভাজা পিঠে। যার যেমন ভালো লাগে, যার সেদ্ধ পিঠে ভালো লাগে সে সেদ্ধ পিঠে, যার ভাজা পিঠে ভালো লাগে সে ভাজা পিঠে বানাবেন, খাবেন। যদি খেয়ে ভালো লাগে বা খেয়ে ভালো লাগার কথাই, পিঠে ভালো লাগে না এমন মানুষের সংখ্যা কমই আছে।
তাই খেয়ে খুশি হবেন, আর যদি ইচ্ছা হয় আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।